স্যাক্রিফাইস, কারণ ইবাদত। তার সন্তানের মুখ না দেখে এই টেস্ট খেলতে চলে এসেছেন ইতালি থেকে, যার খেলার কথা ছিল না। তাসকিন আহমেদ শুধুমাত্র এই অস্ট্রেলিয়ার টেস্টে খেলবেন দেখে নিজেকে প্রিপেয়ার করেছেন। তিনি এটা না করলেও পারতেন। হাসান মাহমুদ কাউন্টিতে গিয়ে নিজেকে রেডি করেছেন to deliver his best for his country against Australia in Australia, and he delivered it. এই স্বপ্ন দেখাই যায়, এই স্বপ্ন দেখতে কোথাও কোনো মানা নেই। বাংলাদেশ দলের বোলিংটা দেখে অনেকেই ভেঙচি কাটছিলেন, ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে স্ট্যাটাস প্রসব করছিলেন ব্যাটিংয়ে গিয়ে নাকি 54-এ অল আউট হয়ে যাবে। আরে ভাই, এই ঘটনা ঘটতেই পারে। 54-তে যখন অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ, আমি রিয়াসাত আজিম এত নেগেটিভ আলোচনা করি, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা করি নাই। আমি জানতাম এই দলটার মধ্যে ডিফারেন্ট কিছু রয়েছে, অস্ট্রেলিয়ায় তারা ভালো করবে। প্রথম দিন শেষে কয়েকটা উদ্ধৃতি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রেস কনফারেন্সে এসে হাসান মাহমুদ বলেছেন, ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিলেন, যার উইকেট তিনি নিয়েছেন, ট্রাভিস হেড, তিনি বলছিলেন তোমার বোলিং ভালো হচ্ছে। আরো কিছু আলোচনা করতে চাই। আমরা যদি খেয়াল করে দেখি, ক্যারিওকি ফিতিনিকে বলেছেন, আমার মনে হয় এটা অস্ট্রেলিয়ার জনগণের জন্য একটা সতর্ক বার্তা। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে প্রথম দিন শেষে বলেছেন, বাংলাদেশ দল এখানে খেলতে এসেছে, অনেকেই ভেবেছিলেন এই ম্যাচ খুব বেশি দিন করাবে না, কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটা বাংলাদেশের স্পষ্টভাবে সেটা বলা যায়। ডেভিড ওয়ার্নার বলেছেন, কি বলেছেন বলতে হবে, এবারই সম্ভবত প্রথম দেখলাম কোনো প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ায় এসে শুরু থেকেই তাদের বোলারদের এত নিখুঁতভাবে নিখুঁত জায়গায় বল করিয়েছে, যা একেবারেই অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভব না। এই যে বক্তব্য, এই যে আলোচনাগুলো শুনতে কিছুটা হলেও অনেকের খারাপ লাগছে, কারণ বাংলাদেশের বোলিং নিয়েই সবাই আলোচনা করেছে, বাংলাদেশের ব্যাটিংটা কেউ কিছু বললো না। ব্যাটিং নিয়ে আমিও আলোচনাটা করবো একটু পরে। তবে আজকে যে ঘটনা ঘটেছে, যেভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে প্রথম দিনটায় দাপট দেখিয়েছে, প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ বল করতে গিয়ে প্রথম ঘন্টায় কোনো উইকেট না পাবার পরে 4 উইকেট নিয়ে লাঞ্চে গিয়েছে, দিন শেষের আগে 198-টে প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে, 10 উইকেটের 6টা হাসান মাহমুদ নিয়েছেন, 10 উইকেটের 10টা উইকেটই বাংলাদেশের পেসাররা নিয়েছে। পেসাররা, বাংলাদেশ দলে আরো একজন পেসার থাকলে ভালো হলেও হতে পারত, ওই ডিসকাশনকে আরো বেশি উস্কানি দিয়েছে। কি বলবেন? একজন ক্রিকেটার একটু গল্প করতে চাই, সেই তাকে খুব বেশি ইম্পর্টেন্স দেয়া হয় না, স্পষ্টভাবে বললে অনেক বেশি লাইমলাইটে থাকেন না, কিন্তু তার ক্যারিয়ারের, টেস্ট ক্যারিয়ারের 3টা ফাইফারের 3টাই বিদেশের মাটিতে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে, চেন্নাইতে ইন্ডিয়ার বিপক্ষে। আচ্ছা, মনে করলাম সাবকন্টিনেন্টাল কন্ডিশনে হাসান মাহমুদ, যার বলে নাহিদ রানার মতো গতি নেই, তিনি হয়তো কিছুটা কার্যকর। অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি 6 উইকেট নিলেন, ক্যারিয়ার সেরা বোলিং, এবং সেই 6 উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিল, বিপর্যস্ত করলো 198-এর মধ্যে। খেয়াল করে দেখুন যে এই যে 6টা উইকেটের 2টা ওপেনারের লাস্ট উইকেটটাও তিনি নিয়েছেন। আর যে ফাইফারটা মারলেন, মানে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে যে কোনো পেসারের প্রথমবার ফাইফার নেয়া, সেই ফাইফারের মানে হাসান মাহমুদের আজকের দিনের 5th উইকেটটা স্টিভেন স্মিথকে তিনি আউট করবেন বলেই এবাদত হোসেনের বলে নিশ্চিত আউটটাও শেষ পর্যন্ত তিনি আউট হলেন না, কারণ ওই উইকেটটা লিখা ছিল হাসান মাহমুদের জন্য। 5 উইকেট 6 উইকেট নিচ্ছেন, কাউন্টিতে খেলতে গেলেন, সেখানটাও গিয়ে ফাইফার মেরে দিলেন। আজকে এই ডিসকাশনের আগের ডিসকাশনটা কি ছিল জানেন? নাহিদ রানা খেলছে না, ও খেললে কেমন হতো, প্রতিপক্ষ কতটা প্রেসারে থাকতো, ওর গতি কতটা মারারাতি কাজে লাগতো। হাসান মাহমুদকে নিয়ে ভেরি ফিউ ক্রিকেট নলেজেবল অ্যানালিস্ট ডিসকাশন করেছিলেন, এন্ড সেই জায়গায় হাসান দেখিয়ে দিলেন অ্যাকচুয়ালি হি ইজ দ্য জ্যাকপট ফর বাংলাদেশ। কাউন্টি, চেন্নাই, রাওয়ালপিন্ডি, ডারউইন, হাসান মাহমুদ দ্য রিয়েল উইনার। আজকে বাংলাদেশের এই যে বোলিং ডিপার্টমেন্ট, যেই বোলিং ডিপার্টমেন্ট এত কিছু করে দেখালো, যেই বোলিং ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়াকে চমকে দিল, যেই বোলিং ডিপার্টমেন্টে এই পারফরমেন্স দেখার পরে ডেভিড ওয়ার্নাররা বলেন যে ভেরি ফিউ টিমস যারা হচ্ছে অস্ট্রেলিয়ায় গিয়ে এরকম কন্ডিশনে তাদের বোলিং ডিপার্টমেন্টকে প্রপারলি এক্সিকিউট করতে পেরেছে। বাংলাদেশ তাদের দেশের ধারাভাষ্যকাররা স্পষ্টভাবে বলে দেন যে আজকের দিনটা এন্ড অফ দ্য ডে বাংলাদেশের, সেই বলে দেওয়ার প্রেক্ষাপট হিসেবে তো শুধুমাত্র বাংলাদেশের বোলাররা ভূমিকা পালন করে নেই। 198-তে অল আউট, 10-এ 10, সবকিছু ঠিক আছে, বাট ব্যাটিং ডিপার্টমেন্টকে ইউ হ্যাভ টু প্রেইজ দেম।
বোলিং ডিপার্টমেন্টে প্রশংসা করার সাথে সাথে যদি কিন্তু নানা ধরনের সংকোচক অব্যয়ের ব্যবহার হচ্ছিল কারণ ওই ঘটনাটা ঘটানোর জন্য বাংলাদেশের ব্যাটাররা যথেষ্ট দায়ী ছিলেন। তারা এমন কিছু কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন। ফর দ্যাট রিজন এবারও কি তারা, যারা অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের বিপক্ষে 54-তে অল আউট হয়েছে, আরো একবার কি তারা সেটার মঞ্চায়ন করবে? অস্ট্রেলিয়া যখন প্রেসারে পড়ে তখন তারা আরো অ্যাগ্রেসিভলি প্রতিপক্ষের উপর হামলে পড়ে, সেটার কি আমরা মঞ্চায়ন দেখবো? 198 চেস করতে গিয়ে, লিড নিতে গিয়ে বাংলাদেশ দল বিলো 100-এ অল আউট হয়ে যাবে, সেটা কি আমরা দেখবো? অনেক ধরনের ডিসকাশন ছিল, বাট এন্ড অফ দ্য ডে দ্য ডিসকাশন ইউ হ্যাভ টু ক্যারি উইথ টু ক্যারেক্টার। নাম্বার ওয়ান, তানজিদ তামিম তার ক্যারেক্টার বদলে ফেলেছেন। মনে করা হচ্ছিল যে এই তানজিদ হাসান তামিমের সৌম্য সরকারের সাথে যদি ওপেনিং এ পার্টনারশিপ হয়, সৌম্য খেলেন নাই, তাহলে হয়তো একটা বিশাল কিছু হয়ে যাবে। প্যাট কামিন্স কিংবা হাজারুল স্ট্রাকদের একটা বিশাল পরীক্ষা তারা নেবেন। তানজিদ তামিম আজকে ব্যাট করলেন মুমিনুল হক স্টাইলে, যেন তিনি হচ্ছে প্রপার টেস্ট ক্রিকেটার। আর মুমিনুল হক 50-র দোরগোড়ায় করে ফেলবেন হোপফুলি। মুমিনুল হক তিনি যেন তানজিদ তামিমের রোলে 70+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 6টা 4 মেরেছেন, ব্যাক টু ব্যাক 4 মেরেছেন। এবং মুমিনুল হক অস্ট্রেলিয়ায় গিয়ে যেভাবে দাপট দেখিয়েছেন, যে ক্রিকেটার রেগুলারলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সুযোগ পান না, কারণ খেলেনি একটা ফরম্যাটে, সেই মুমিনুল বাংলাদেশের আশার আলো জ্বালিয়ে তানজিদের সাথে অপরাজিত থেকে বাংলাদেশের দিন শেষ করেছেন 96 উইকেটের বিনিময়ে। হাতে 9 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি আর 200 রান অ্যাড করতে পারে, আর 200 রান দুজন সেট ব্যাটার কালকে শুরু করবেন অ্যাড করতে পারে, তাহলে বাংলাদেশের 100 রানের লিড হবে। এই স্বপ্ন কি দেখা অন্যায়? অন্যায় না, অন্যায় না। যখন ট্রাভিস হেডরা বলেই দেন বাংলাদেশের ব্যাটারদেরকে, যে আজকে বোলারদেরকে, যে তুমি ভালো বল করেছো, আর বাংলাদেশের ব্যাটাররা ঠিক একই দিনে একই উইকেটে, অস্ট্রেলিয়া তো 10টা প্রথম ঘন্টার পরে টানাই চলছিল, এরকম পারফর্ম করতে পারে, সেই দলটা আরো 200 করতে পারে, আরো বেশিও করতে পারে। সেই দলের পেস ডিপার্টমেন্টে যারা আজকে কিছুটা স্পটলাইটের ডানে বামে ছিলেন, হাসান মাহমুদ তো পুরোটাই নিয়ে নিয়েছেন, পুরো আলোটা। সেই তাসকিন ইবাদত আরো অনেক কিছু করতে পারে। স্যাক্রিফাইস, এই ম্যাচটাই স্যাক্রিফাইস। আজকে যদি নাহিদ রানা ফিট থাকতেন, হয়তো হাসান বাদই পড়ে যেতেন, কেউ এটা নিয়ে আলোচনাও করতো না। আজকে যদি নাহিদ রানা ফিট থাকতেন, হয়তো ইবাদত বাদ করে যেতেন, কেউ এটা নিয়ে আলোচনাই করতেন না। কিন্তু ফিট নাহিদ রানা, না থাকা নাহিদ রানার অ্যাবসেন্স বাংলাদেশ দলকে একবারও বুঝতে পেরেছে। ওই যে বললাম স্যাক্রিফাইস, কারণ ইবাদত তার সন্তানের মুখ না দেখে এই টেস্ট খেলতে চলে এসেছেন ইতালি থেকে, যার খেলার কথা ছিল না। তাসকিন আহমেদ শুধুমাত্র এই অস্ট্রেলিয়ার টেস্টে খেলবেন দেখে নিজেকে প্রিপেয়ার করেছেন, তিনি এটা না করলেও পারতেন। হাসান মাহমুদ কাউন্টিতে গিয়ে নিজেকে রেডি করেছেন টু ডেলিভার হিজ বেস্ট ফর হিজ কান্ট্রি এগেইনস্ট অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া, অ্যান্ড হি ডেলিভার্ড ইট। এই যে স্যাক্রিফাইসের গল্পগুলো, অজানা গল্পগুলো, সেই গল্পগুলোই আমাদের এই জানা রূপকথার জন্ম দেয়। সাবাস বাংলাদেশ, স্বপ্ন দেখতে বাধা কোথায়?